দেখো গোল্ডে কিভাবে ইনভেস্ট করবে। তো প্রথমেই ফোনের নেটটা অন করে নেবে, নেট অন করলে এটা কাজ হবে না, তো প্রথমে নেটটা অন করে নিতে হবে। এরপরে তুমি আসবে ফোনপেতে, যদি বা পেটিএম থেকেও করা যায়, কিন্তু আমার ওটা ভরসা হয় না। তো ফোনপে খুললে এবার এখানেও ডেলি সেভিংস দেখায়, এটা করার দরকার নেই, এটা জারে চলে যায়, অনেক রকম হ্যাপা আছে, আমি করে দেখেছিলাম, ডিসকন্টিনিউ করে দিয়েছি। স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাবে, এখানে দেখো পারচেস অপশনে এই গোল্ড বলে একটা অপশন আছে, শুধু গোল্ড যেটাই লেখা রয়েছে 24K গোল্ড, এটাই আমরা ক্লিক করব। ঠিক আছে, আজকের কারেন্ট ভ্যালু কত চলছে? 8,879 টাকা 85 টাকায় গ্রাম পার গ্রাম চলছে আর কি। তো এবারে কি করব, আমি এখান থেকে এসআইপি করতে পারি, তাহলে মাসে মাসে আমার এসআইপি চলবে, আর নাহলে ওয়ান টাইম, আমি বাই ওয়ান টাইমে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, এবার এই যে উপর দিকে দেখা যাচ্ছে অপশান আসছে, এখানে রয়েছে কি ক্যারেট লেন রয়েছে, ক্যারেট লেন, সেভ গোল্ড, এমএমটিসি রয়েছে। এই এমএমটিসি হচ্ছে সরাসরি সরকারি খাদান থেকে আসে, একদম সরকারের খাদানের যে গোল্ডের যে খাদান রয়েছে সেখান থেকে ডিরেক্ট এখানে আসে। সেভ গোল্ডটা কোথাকার আমি ভুলে গেছি। ক্যারেট লেনটা হচ্ছে তানিস্কের বা টাটা গ্রুপের বলা যেতে পারে, এটা মানে টাই আপ রয়েছে দুটো একসাথে। তো এর একটু সামান্য প্লাস মাইনাস ক্যারেট লেনের চার্জেসটা বেশি হয়, বেশি হয় না, 2 টাকা 3 টাকা ডিফারেন্স হয়। তাই ক্যারেট লেনটার আমার সুবিধাটা এই জন্যই, কারণ ক্যারেট লেনটা আমি ক্যারেট লেনের অ্যাপ্লিকেশন থেকে আমি চেক করতে পারবো। ঠিক আছে, এবার এখানে বিভিন্ন রয়েছে, কত গ্রাম কত টাকা দিলে কত গ্রাম এখানে উঠতে থাকে, আমি একটা লামসাম ধরছি, এখানে আমি 100 টাকায় নিলাম। এবার এর সঙ্গে না 3% জিএসটি অ্যাড হবে, সামথিং ওই 97 টাকা মতন অ্যাকচুয়ালি নেওয়া হবে, মিনিমাম 1 টাকার থেকে শুরু করা যায়, এবার যে যেরকম করলো। এবারে আমি এখানে প্রসেড করব, এই আসলো, এই যে এখানে 2 টাকা 91 পয়সা কিন্তু জিএসটি কেটেছে, তো 97 টাকায় বললাম ওরকম লামসাম আসবে। প্রসিড টু পে করলাম, এবার আমি কোনখান থেকে দেবো 100 টাকা সেটা আমি দিলাম, পে করব, পাসওয়ার্ড দেবো, দিয়ে দিলাম, একটা দেখাতে দেখাতে 100 টাকার কেনা হয়ে গেল। এই যে আসলো, এবারে এই যে অ্যামাউন্টটা, এটা না আমার কিন্তু এক্ষুনি মেলে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার মেলে অলরেডি এটা চলে আসবে। আর যদি না আসে আমি এখান থেকে গেট ইনভয়েস করলে ওটা আমার মেলে পাঠিয়ে দেবে এক্ষুনি, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটু কাল, এই যে জাস্ট এখানে চলে এসছে, আমি এটাকে ডাউনলোড করব। এই যে আমার এখানে যে চলে এসছে, এই যে আমি 100 টাকার কিনেছি, এত টাকার পুরো রয়েছে, আজকের এই এত গ্রামের এত কিছু ছিল, 3% এই যে জিএসটি, টোটাল একদম বিল ক্যারেট লেনের হয়ে গেল টাটা প্রোডাক্টের যেটা বললাম। এবার আমি যদি এটা এখানে অ্যাপ্লিকেশন থেকে দেখতে চাই, কোনো কারণে হতে পারে ফোনপে থেকে কোনো দিন উঠে গেল, তখন কী হবে? তখন কিন্তু আমি এটা চাইলে ক্যারেট লেনের এই অ্যাপ্লিকেশনও দেখতে পারি। মাই অ্যাকাউন্টসে যাবো, এখানে যখন করবো ফোন নাম্বারটা দিয়ে রেজিস্টার করে নিতে হবে, বা মেল আইডিটা দিয়ে রেজিস্টার করে নিতে হয়, আর বিলগুলোকে ভালো করে রেখে দিতে হবে। কিছু আমি এখান থেকে কিনেছিলাম বলে এখানে একটু পার্সেন্টেজ ভ্যালুটা বেশি দেখায়, যেহেতু, কিন্তু আমি হিস্ট্রিতে পেয়ে যাবো পুরো বিষয়টা। টোটাল 0.4868 গ্রাম রয়েছে আমার গোল্ড ব্যালেন্সে। এবার আমি যদি হিস্ট্রি যাই, এই যে লাস্ট আমি এই যে কিনেছি 9/3/2025, আচ্ছা, তো এই যে হিসাবটা পুরো পরপর, এই যে ফোনপে থেকে, এগুলো সব ফোনপে থেকেই আমার কেনা, যত যেখানে যাবতীয় যা রয়েছে সমস্ত, আচ্ছা। তো এটাই হচ্ছে বিষয়। আর আগের কিছু ছিল সামথিং, সেটা এখানে শো করছে না, যেটা ডিরেক্ট আমি এদের এখান থেকে কিনেছিলাম, এগুলো এসআইপিগুলোই রয়েছে। তো এই হচ্ছে হিসাব, এখান থেকে আমরা চাইলে ক্যারেট লিনের থেকে পেয়ে যাই, এটাই এর সবথেকে বড় বেনিফিট। কোনো কারণে হতে পারে ফোনপের সঙ্গে টাই আপটা উঠে গেল, তখন আমি সরাসরি ক্যারেট লেনে এসে সেখান থেকে আমি দেখতে পাই। আগে ছিল যে ফিজিক্যাল গোল্ডে কনভার্ট করা যেত, বা একদম সরাসরি পাঠিয়ে দিত আর কি, এখন করেছে হয় জুয়েলারিতে কনভার্ট করতে হবে, অথবা এখান থেকে এসে তাদের গোল্ড নিলে ওরা বাড়িতে পাঠাতে পারে, অথবা আরেকটা কী হতে পারে, আমার যখন রেটটা বাড়বে তখন আমি ওটাকে সেল করে দিতে পারি। আমার যখন এই যে এখানে রেটটা বাড়ছে,
এই যে আমার এখন যেমন 17.94% গেন হয়েছে, আমি চাইলে এটাকে কিন্তু সেল করে দিতে পারি, এর থেকে আবার 3% জিএসটি কাটে, টোটাল 6% জিএসটি যায়, কেনার সময় 3%, সেল করার সময় 3%, বুঝছে? তো এটাই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। এবং যদি 5 ইয়ার্স যদি রাখা যায় 101.7% রয়েছে। আর আমরা একটা এখান থেকে 15 বছর পরের হিসাব গোল্ডের একটা করতে পারি, যদি এখানে দেখি যে আজকে অ্যাট প্রেজেন্ট কত রয়েছে, 8,861 টাকা রাউন্ড ফিগারে। আমি 15 ইয়ার্সে যদি চলে যাই তখন কিন্তু আমার 5.22 গ্রামের দাম কিন্তু 1,97,690 দাঁড়াচ্ছে, প্রায় 2 লাখ টাকার কাছে দাঁড়াচ্ছে 5 গ্রামের দাম, ঠিক আছে? না সরি, ভুল বললাম, এটা 1 গ্রামের দাম, বুঝছে? কারণ আমি যদি এটাকে অফও করে দিই, হ্যাঁ, আমি যদি এটা অফ করেও দিই, আর 1 মিনিট আমি চেক করে দেখে নিচ্ছি, এটা কোনো কারণে হয়তো আমার ভুলও হতে পারে। না, ওটা 5 গ্রামের দামই। 15 ইয়ার্স পরে 1 গ্রামের দাম দাঁড়াচ্ছে 39,538, প্রায় 40,000 কাছে আমরা ধরে নিচ্ছি। 15 বছর পরে গিয়ে দাঁড়াবে 1 গ্রামের দাম 40,000 টাকা দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে হিসাব, এইভাবে ইনভেস্ট করা যেতে পারে। বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে, এটা এসআইপি করলে প্রত্যেক যে ডেটটা আমি যে তারিখটা সেট করব সেই তারিখে গিয়েও কাটবে যদি আমি এসআইপি করি, আর না হলে আমার যখন যেরকম সুবিধা বাই ওয়ান টাইম আমি করতে পারি।